হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপুরা? আশা করছি যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেক দিন পর আবার আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ৩-৪ দিনের মিলানো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু বেশ কয়েকদিন যাবৎ ইন্টারনেট ছিল না, সেজন্য কাজের অলসতা চলে এসেছিল। তেমন করে ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি। দেখা যায় আমি বেশিরভাগ রান্না করেছি বাসায় থেকে। তো সেই রান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু নেট ছিল না, বাসায় সবাই ছিল। তো রান্নাবান্না করেছি আর তেমন কোনোভাবে আ ব্লগ করাই হয়নি। আমি যেহেতু রান্না করতে পছন্দ করি, তো রান্নার ভিডিওটাই আমার ব্লগে বেশি থাকা হয়। তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার রান্নার ভিডিওই থাকবে। তো আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না। আর যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য সবাইকে অনুরোধ করছি। আর দেশের যে অবস্থা এই জন্য সবারই তো মন খারাপ। প্রত্যেকটা আপুর ভিডিওতে দেখলাম আপুরা কত সুন্দর করে তাদের ভিডিওতে কথাগুলো তুলে ধরেছেন। আমাদের দেশের পরিস্থিতি সবাই আমরা দেখছি, জানছি। মানে ভীষণ খারাপ অবস্থা, খুবই কষ্ট হচ্ছে যখনই খবরগুলো দেখছি বাসায় বসে। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের হাতে মনে হয় আর কিছুই করার নেই। আল্লাহ যেন সবাইকে সঠিক সিদ্ধান্ত তৌফিক দান করে, আমিন। আর এই তো আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। যেদিন ভুনা খিচুড়ি রান্না করেছিলাম সেদিন একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তাই ভাবলাম ভুনা খিচুড়ি করে দিই। আমাদের বাসায় দেখা যায় ভুনা খিচুড়িটা বেশিরভাগ সময় মুরগির মাংস কিংবা গরুর মাংস থাকলেও ডিম ভাজি করে খাওয়া হয়। আমার কাছে কিংবা বাসার সবাই এটা খুব পছন্দ করে এই ভুনা খিচুড়ির সাথে ডিম ভাজি দিই। তো আজকেও ভুনা খিচুড়ি আর ডিম ভাজি করে নিব। আর ভুনা খিচুড়িটা করার জন্য আমি পোলার চাল আর ডালটা ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন এটাকে খুব ভালো করে ভেজে নিব। ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে খুব ভালো করে চালটা ভেজে নিলে না অনেক বেশি ঝরঝরা হয় এবং মাখা মাখা ভাব হয়, খেতেও বেশ সুস্বাদু হয়। আমার চালটা ডালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সে আপুদেরকে বলছি, যদি কেউ থেকে থাকে আর কি এই পর্যন্ত, আমার ভিডিওটা পরিপূর্ণ দেখে নেবেন, সবাইকে অনুরোধ করছি। বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি বা দেইনি, আমার মনটা ভীষণ খারাপ ছিল। কারণ আমার ভিডিও দিলে কি হয়, খুব বেশি একটা ইমপ্রেশন কিংবা কাজের পরিশ্রম অনুযায়ী সেরকম একটা ভিউ কিংবা আম আমি পাচ্ছিলাম না। আসলে মানুষের মনটা তো, মানুষ তো আমরা, দেখা যায় ডিমোটিভেট হয়ে যায়। একটু ভালো করে কাজ করলে যখন সেখান থেকে ভালো কোনো রেসপন্স দেখতে পাই না বা মোটামুটি আশা যতটুকু করি, এর মধ্যে যখন না আসে তখন মনটা খুবই খারাপ হয়। ইচ্ছে করে যে কাজটা ছেড়েই দিব। আমি কিন্তু একবার চিন্তা করেছি যে ঠিক আছে এখন থেকে আর ভিডিও দিব না, ছেড়ে দিব। আম সবার ভিডিও দেখব। আগে যেরকম দেখতাম সবার ভিডিও সেরকম। কিন্তু সত্যি কথা বলতে আমি একটা কথা অনেক আপুদের ভিডিওতে আমি এই কথাটা বলতে শুনেছি। আজ যে আমি আমার এই ভিডিওতে কথাটা বলবো, আমি ভাবিনি যে আমার ক্ষেত্রে এই কথাটা বলা লাগতে পারে। সেটা হলো, আমার বেশ কয়েকদিন হয়েছে, ৪-৫ মাসের মতো আমি ইউটিউবে কাজ করছি। এর মধ্যে আমার কিছু আপুদের সঙ্গে এতটাই, আপুরা আমাকে এতটাই সাপোর্ট করেছে, প্রথম থেকে আমি আপুদের চিনতাম না, জানতাম না। আমি আপুদের ভিডিও দেখেছি। কিন্তু আপুরা আমাকে এতটা আপন করে নিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং আ আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর, সুন্দর কমেন্ট করেছে। আমি কখনো ভাবিওনি যে আমার মতো একটা মানুষ ভিডিও দিলে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি। সেই আপুদেরকে আমার মন থেকে অনেক, অনেক ভালোবাসা। বিশেষ করে যেমন ফারিয়াস ফ্যামিলি ব্লগের ফারিয়া আপু, তারপর শাইনুর আপু, আম মিম আপু, মৌসুমী আপু, তারপর তাসমি আপু, আমি নামও ভুলে যাচ্ছি সবার। মাশাআল্লাহ আমি সব আপুদেরকে বলছি,
সকল আপুদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, যারা এতদিন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসা ছেড়ে যাব না বলেই আমি আমার এই চ্যানেলে যাই হোক না কেন আমি এখানে থেকে যাব। যেটাই হোক আমি এটা ছাড়বো না, আমি থেকে যাব শুধুমাত্র আমার আপুদের ভালোবাসার জন্য। তো আর এই যে আজকের বললাম না যে রান্নাবান্নার এলোমেলো একটা অবস্থা। তো এটা ছিল মহরমের 10 তারিখ যেদিন ছিল, সেদিন বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম, সেটার একটা ভিডিও একটু করেছিলাম। আর এর আগে ছিল মেয়েকে কোচিংয়ে নিয়ে যাচ্ছিলাম, সেখানে একটু ভিডিও করেছি। আসলে ভিডিও করা মনে হয় একটা অভ্যাস হয়ে গেছে, কোথাও গেলে একটু ভিডিও করে নেই। তো যেই কথা বলছিলাম, জানি না আমার আজকের ভিডিওটা কোনো আপুরা সম্পূর্ণ দেখবে কিনা। তবে আমার আজকের ভিডিওতে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে আমি তো ভিডিও দেইনি, তো ভিডিওর মাধ্যমে বলতে পারিনি, কিন্তু পোস্টও করিনি, কারণ আমি ছোট মানুষ, আমার পোস্ট তো আর সবাই খেয়াল করবে না। আমার চেয়ে অনেক বড় বড় আপুরা, শিমুল আপুর মানে বাবা মারা গিয়েছে, সেই বিষয়ে অনেক পোস্ট করেছে। সেখান থেকে আমি তো ফারিয়া আপুর পোস্টে দেখেছি, পরে শাইনুর আপুর পোস্টেও দেখেছি, দেখে ভীষণ খারাপ লেগেছে। আপু কিছুদিন আগে বাবার বাড়ি থেকে ঘুরে আসলো, তারপরে এরকম একটা কথা শুনেছে, ভীষণ মনটা খারাপ লেগেছে শুনে। তো দোয়া করি আল্লাহ আঙ্কেলকে জান্নাত নসিব করুক এবং আপুকে এবং আপুর পরিবারকে আহ, ধৈর্য ধরার তৌফিক দান করুক, সবাইকে যেন আল্লাহ বুঝ দান করেন। তো জানি না আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা বেশি বড় হয়ে গিয়েছে। তো আমি অনেক সময় ভিডিওতে ভুলেই যে আমি কি বলবো, আমি কথাই খুঁজে পাই না, এই জন্য অনেক সময় দেখা যায় ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করি যেন আমি অল্প ভিডিওতে কথাটা শেষ করতে পারি। কারণ আমি খুব বেশি গুছিয়ে সুন্দর করে কথা মনে বলতেই পারি না। আমি এটা নিয়ে অনেক মন খারাপ হয় মাঝে মধ্যে, যে ভিডিও বানাবো, ভিডিওতে কি বলবো আমি সেটাই খুঁজে পাই না। যখন আমি আমার আপুদের সুন্দর সুন্দর ভিডিওতে সুন্দর সুন্দর কথাগুলো শুনি, আমার ভীষণ ভালো লাগে, আমি একদম চুপ করে শুনতে থাকি। আর এই যে সন্ধ্যার পর শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে, যেহেতু মিরপুরে থাকি, মিরপুরের আপুরা যদি কেউ আমার ভিডিও দেখো, মিরপুরে মহরমে কীরকম অবস্থা হয় সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। প্রচণ্ড ঢাক ঢোল পিটানো হয়, অনেক কিছু সন্ধ্যার পরে বের করা হয়। আমি পুরোপূর্ণ নিতে পারিনি, কারণ যেহেতু নিচে যাইনি, বাসায় ছিলাম, তো বারান্দা দিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ভিডিও দেওয়ার সময় আল্লাহর রহমতে আমার 3 রাজকন্যা, কেউ কান্না করছে, কেউ কথা বলছে, কেউ হাসি ঠাট্টা করছে। এটার ভয়েস তো আমি, এটা তো আমি রিকভার করতেই পারি না, আমার মেয়েরা থাকবে। এই যে আমি যখন ভিডিও দিচ্ছিলাম, আমার মেজো মেয়ে, সে কিন্তু কান্না করছে, যতই বলছি মা একটু চুপ করো, সে কিন্তু থামছে না, সে তার কান্না মানে সহজে সে কান্নাটা থামাতে পারে না। যাই হোক, অনেক দিন পর আবার ইলিশ মাছ রান্না করেছিলাম সরিষা দিয়ে। বেশ কয়েকদিন অ্যালার্জি প্রবলেমে বাসার সবারই ইলিশের উপর মানে অ্যালার্জি প্রবলেম ছিল, বাচ্চাদের এবং আমার বিশেষ করে। এই জন্য ইলিশ মাছটা তেমন করে বাসায় আনা হয়নি। তো অনেক দিন পর আবার ইলিশ মাছ এনেছে, তো ভাবলাম ইলিশের দিয়ে সরিষা দিয়ে রান্না করি, এটা যেহেতু খেতে সবাই পছন্দ করে। তো এটার ভিডিও করেছি। আর আজকের ভিডিওটা বললাম না, 2-3 দিনের রান্নার ভিডিও দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। তো এখানে সরষা ইলিশ রান্না করে নিলাম, মাছটা ভেজে নিয়েছি। আর ইলিশ মাছের যে মাথা আর লেজটা ছিল, সেটা দিয়ে আমাদের বাসায় বেশিরভাগ সময়ে বেগুন আলু রান্না করা হয়, বেগুন আলু দিয়ে এটা তরকারির ঝোল রান্না করা হয়, সেটা আবার খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে সরিষা ইলিশটা রান্না করা শেষ হয়ে যাবে, আর ওদিক দিয়ে আমি বেগুন আলুটা কেটে নিয়েছি রান্না করার জন্য। এখন আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর একটু আগে। আসলে এটা আসলে কাঁচামরিচটা দেওয়া হয় দেখার সৌন্দর্যের জন্য, ঝালটা তো বেশিটা পছন্দও করি না। আর এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, তখন আমি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সিদ্ধ করে তারপরে একটু, যেহেতু বেগুনটা তাড়াতাড়ি হয়ে যাবে, আলুটা একটু সিদ্ধ করে দিলে তরকারিটা দেখতে অনেক বেশি ভালো লাগে বা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
আর এই যে এটা ছিল যখন কারফিউ জারি হয়েছিল তখন আমাদের মানে রোডে মানে প্রচুর পরিমাণে পুলিশ আর্মি টহল ছিল, মানে প্রতিদিন 3 থেকে 4 বার এরকম এসেছে, মানে সবাইকে খুবই অ্যালার্ট করে রাখা হয়েছে যেন কোনো মানুষ বারান্দা পর্যন্ততে না আসে। ওরা কিন্তু বারবার বলছিল যে সবাই বারান্দা থেকে, বাচ্চা এবং বড়রা সবাই ঘরের ভিতরে অবস্থান করার জন্য। তো আমি ওই যে ভিডিওর নেশা চুপি চুপি করে বারান্দায় বসে বসে একটু ভিডিও করে নিয়েছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। এই যে প্রচুর পরিমাণে এখানে কিন্তু গোলাগুলি হয়েছে, আমরা কিন্তু বাসা থেকে দেখতে পেয়েছি পুলিশরা প্রচণ্ড গুলি ছুটছিল, মানে যারা মেন রোড থেকে যখন দৌড় দিয়ে ভিতরে আসছিল, মানে অনেক অবস্থা খারাপ ছিল। যাই হোক, এখন তো অবস্থা নিয়ন্ত্রণে আস্তে আস্তে আসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।